প্রিয় দর্শক বন্ধুরা, ভোটার কার্ডের দ্বিতীয় তালিকা কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে সমস্ত নামগুলো আন্ডার জুডিকেশনের পর্যায়ে ছিল এবং তাদের নাম কিন্তু প্রকাশ করলেন নির্বাচন কমিশন তরফ থেকে। এখানে কিন্তু যে সমস্ত ব্যক্তিদের নাম আবার ডিলেট পর্যায়ে চলে আসবে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আবার নতুন করে ফর্ম অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনারা আবার সেখানে কিন্তু জানাতে পারবেন যদি আপনার নাম ডিলেট পর্যায়ে চলে আসে। তো সেই লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন, আন্ডার জুডিকেশন আন্ডার যে সমস্ত ব্যক্তির নাম ছিল এবং এখানে যে দ্বিতীয় ভোটার তালিকা যে প্রকাশ করলেন নির্বাচন কমিশন তরফ থেকে, চলুন সম্পূর্ণ জানুন ভিডিওর মাধ্যমে কোন কোন ব্যক্তির নাম আপনারা দেখতে পাবেন যে কাদের নাম ডিলেট পর্যায়ে চলে গিয়েছে, কাদের নাম রয়েছে। আপনার গ্রামে যদি কোনো ব্যক্তির নাম ডিলেট পর্যায়ে চলে যায়, তো সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো সেই লিস্ট দেখার জন্য সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ বারে যাবেন এবং সেইখানে গিয়ে আপনাদের কিন্তু টাইপ করতে হবে, সেখানে লিখবেন voter.eci.in, এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে একটু এগিয়ে যাবেন। এরপর আপনারা ওয়েট করবেন, সাইডে কিন্তু আবার ওপেন হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে, ইসিআই নেট অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে। এরপর আপনারা যে সমস্ত ব্যক্তিদের নাম বিচারাধীন আওতায় ছিল, অর্থাৎ আন্ডার জুডিকেশন আন্ডারে ছিল, সেই সমস্ত নাম কিন্তু এখানে প্রকাশ করেছে, অর্থাৎ তাদের নিষ্পত্তি করে দেওয়া হয়েছে এবং সেই দ্বিতীয় ভোটার তালিকা কিন্তু প্রকাশ করলেন নির্বাচন কমিশন তরফ থেকে। তো সরাসরি আপনি কি করবেন, স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, এখানে কিন্তু আপনারা দুটি পর্যায়ে কিন্তু আপনারা খুঁজতে পাবেন আপনার নাম সেখানে রয়েছে কিনা। যদি এখানে দেখুন যে আপনার নাম হয়তো আপনার ডিলেট পর্যায়ে চলে গিয়েছে, না আন্ডার জুডিকেশন আন্ডার কিন্তু রয়েছে, না সেটি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে, সেটি দেখার জন্য আপনারা এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন, অর্থাৎ এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু থাকবে, অর্থাৎ এখানে আপনারা কতগুলো পর্যায় বা কতগুলো অপশন কিন্তু আপনাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আপনার এপিক নাম্বার, যে এপিক নাম্বারটা ছিল বর্তমানে আপনার কাছে, সেই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন। এছাড়া এখানে দেখুন একটা অপশন রয়েছে সার্চ বা ডিটেলস, আপনার নাম দিয়ে সার্চ করতে পারেন। এছাড়া এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন। তো সরাসরি দেখুন, আপনি যদি এখানে এপিক নাম্বারটা দেন, তো এপিক নাম্বারটা দেওয়ার পর সরাসরি কিন্তু এখানে আপনার নামটা কিন্তু নিচে শো করবে। এপিক নাম্বার স্টেট সিলেক্ট করবেন, এরপর এখানে নিচে দেখতে পাবেন ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা কিন্তু এই জায়গায় আপনারা দিয়ে দেবেন। সার্চ অপশনে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার নামটা আপনার সঠিক পর্যায়ে রয়েছে না আপনার ডিলেট পর্যায়ে চলে গিয়েছে, সরাসরি কিন্তু এখানে আপনারা নিচে কিন্তু আপনার নামটা শো করবে। এরপর আপনি কি করবেন, আপনি যদি আপনার যেখানে যেখানে আপনাদের বুথ রয়েছে, তো সেখানে ডিটেলস কিন্তু ফুল যদি আপনারা সেই লিস্টটা ডাউনলোড করতে চান, তো সরাসরি কি করবেন, আবার আপনারা কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু চলে আসবেন। প্রথম পর্যায়ে আসার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে সার্ভিস বলে একটা অপশন রয়েছে, এবং এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিলেট ইলেক্টর অপশন কিন্তু রয়েছে। তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। যখন এখানে আপনারা টাচ চিহ্ন দেবেন, অপশন যে স্টেট দেখতে পাচ্ছেন, ফার্স্টে কিন্তু আপনাদের স্টেটটা দিতে হবে। তো স্টেটটা এখানে চয়েস করলাম ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গল বসবাস করছেন, তো ওয়েস্ট বেঙ্গল এখানে আপনার টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন ইয়ার অফ রিভিউশন অপশন কিন্তু রয়েছে, এখানে এরকম অপশন রয়েছে। তো এই জায়গায় কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই, রোল টাইপ যে অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে এবং এখানে আপনারা টাচ চিহ্ন দেবেন। যখন টাচ চিহ্ন দেবেন দেখুন কতগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, রয়েছে দেখুন জুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নাম আন্ডার জুডিশন আন্ডার ছিল, অর্থাৎ বিচারাধীন পর্যায়ে ছিল, সেই সমস্ত নামগুলো কিন্তু নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। তো লিস্ট 1 কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এইখানে দেখুন, এইখানে যদি আপনারা টিক চিহ্ন দেন, যদি বলেন যে যে সমস্ত ব্যক্তির নাম আচ্ছা আন্ডার জুডিশন পর্যায়ে ছিল সেই সমস্ত লিস্ট আপনি দেখতে চান, এই জায়গায় টিক চিহ্ন দিতে পারেন। এবং যে সমস্ত নাম আন্ডার জুডিশন পর্যায়ে ছিল কিন্তু সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, বিচারাধীন পর্যায়ে ছিল, যাচাই প্রক্রিয়া করা হয়েছে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। তো আমি ফার্স্টে দেখব যে আপনার নাম হয়তো ধরুন আন্ডার জুডিকেশন পর্যায়ে ছিল, তো সেটি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে কিনা বা সাকসেস হয়েছে কিনা, তো সেটি দেখার জন্য এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। তো এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখুন ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, তো আপনি ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন। এরপর এখানে দেখুন আপনারা চয়েস করবেন যে বিধানসভায় আন্ডারে আপনি রয়েছেন, সেই বিধানসভাতে কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে সেই বিধানসভার নামটা কিন্তু অবশ্যই কিন্তু নিচে কিন্তু শো করবে, দেখতে পাবেন এখানে পরপর কিন্তু শো করছে। তো
তো আমার যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম, এবং ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাঙ্কগুলি থাকবে। এরপর নিচে দেখুন সেই সমস্ত বুথগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা সেই বুথের নামগুলো আপনারা দেখে নেবেন যে আপনি কোন বা কোন স্কুলে আপনি সেই ভোটটা দেন, সেই স্কুলের নামগুলো কিন্তু শো করবে। যদি আপনারা খুঁজতে অসুবিধা হয় তো সার্চ অপশন রয়েছে, এখানে দেখুন সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ করে বা নাম লিখে নিচে কিন্তু শো করবে। তো আমি যে কোনো একটা জায়গায় একটা টাচ চিহ্ন দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি লিস্ট এখানে বের হয়েছে। তো আপনারা যখন এখানে টাচ চিহ্ন দিলেন, টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচাটা কিন্তু দিয়ে দেবেন। এই যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। করবেন এখানে ডাউনলোড এসআই ড্রাফট লোড যে অপশনটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, তো সেই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন, সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেই লিস্টটা। তো তার আগে বলে রাখবো, এখানে ডাউনলোড করতে চাইলে আপনাকে কিন্তু সাইন ইন করে নিতে হবে, সাইন ইন না করলে কিন্তু আপনি সেই লিস্টটা ডাউনলোড করতে পারবেন না। তো সরাসরি আপনার কিন্তু এই লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ব্যক্তিদের নাম কিন্তু এখানে আপনারা শো করবে আন্ডার অ্যাডজুডিকেশন, যেসব বিচারাধীন আওতায় রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাবেন ডিলেট কিন্তু পর্যায়ে থাকবে, যে সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু এখনো পর্যন্ত আন্ডার জুডিকেশন আন্ডার কিন্তু রয়েছে, এছাড়া ডিলেট রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আবার কিন্তু আপনাদের সেই সাবমিট করে অ্যাপিল করতে পারবেন যে আপনার নামটা যে ডিলেট পর্যায়ে গিয়েছে সেটি কিন্তু আপনার নতুন করে আপনি আবার সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে নামটা যাতে আপনার এই লিস্টে কিন্তু নাম যাতে ওঠে। তো এইভাবে বাড়িতে বসে আপনারা দেখে নিতে পারেন যে আপনার নামটা রয়েছে না ডিলিট হয়ে গিয়েছে। সম্পূর্ণ আপনারা বাড়িতে বসে ফোনের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।